যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে মাফ করে দেন। এটা আল্লাহর আদেশ। এইখানে আর একটা জরুরি কথা আপনাকে, এ বাচ্চা বসো, কয়েক মিনিট চট করে উঠা প্রয়োজন মনে করছো কেন? আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। দেখেন তিনটা কাজ পরহেজগার। আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে। টাকা বেশি থাকলে বেশি করে, টাকা কম থাকলে কম করে। এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। দুই, আল কাযিমিনাল গায়জ, রাগকে থামাতে পারে। রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, গালিগালাজ করে না, কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না, এই হলো শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে। তিন, ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে মাফ করতে পারে। অধীনস্থ কর্মচারী, স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে কিনা? তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। এক, ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে। দুই, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে না মনে হয়? দেন তো, নিজে নিজে বলেন তো দেখি। এই ছেলে তুমি বলো তো। ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে। দুই, রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। ভুল করেছে, মাফ করেছে। যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে, মাফ কর। আর একজন লাভ দিয়ে উঠে বলছে তো দাঁত হয়ে দেবো, কিসের ভুল? এইটা নয়। আমি তো অনেক ছেলে লালন পালন করি, ছেলে মেয়ে লালন পালন করি। ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাদ ভুল হয়েছে, তখন আচ্ছা ঠিক আছে, দেখি তো পরে কি করছো, এই ভুলটা আমি দেখি। তোমার ওই আমাকে পাশে আসা লাগে না, ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করে। এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে, পরবর্তীতে আর একদিন পরে আর একদিন তো আর বলতে পারবে না, তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া যে ওস্তাদ এখন আমি যাই। তো এই তিনটা কাজ করে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, ওর জন্য আমি জান্নাত রেডি করেছি। ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি, আল্লাহ বলছেন মুহাম্মদ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম। এক। দুই, আপনার আচরণটা কঠোর কর্কশ হলে কেউ আপনার কথা শুনতো না। তিন, মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন। চার, আস্তাগফিরুল্লাহুম, ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে ওদের পাপ হয়ে গেছে, এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে, ওদের গুনাহ হয়েছে, তুমি এটা ক্ষমা করে দাও। আপনি পারবেন? এই জন্য আমি দল করতে নিষেধ করি। আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা স্বভাব, এটা স্বাভাবিক গতি মানুষের। পরেশগারিতা আছে অনেক, কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না। পরেশগারিতা ভালোই আছে, সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে, এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে। আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা দিকে এভাবে বলছেন। এক, আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে হয়েছেন। দুই, কঠোর আচরণ হলে মানুষ সরে যেত। তিন, আপনি মানুষকে মাফ করেন। চার, মানুষের জন্য ক্ষমা চান। পাঁচ,
সাবেরহুম ফিল আমর, কাজ পরামর্শ করে করেন। 6 ফায়জা আজামতা, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও, আল্লাহর উপরে ভরসা করে করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন, তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন। 6টা কথা একসাথে আল্লাহ তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুস সুহনাতুন মিনার রাহমান, ভালো আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। ভালো আচরণ রহমান, ওই যে রাহিম, রহমান, রাহিম, রহমান, এখান থেকে নির্গত হয়েছে। ফাতাকুল, রহমান বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। তাহলে যার স্বভাব কর্কশ, মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না, বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ নিজে বলছেন, এই সদাচরণ, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ শোনো, আল্লাহ বলছেন, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। দেখেছেন সদাচরণের কত দাম বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহেমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণটা আরশের সাথে ঝুলন্ত আছে। আরশের সাথে ঝুলন্ত সদাচরণ, আরশের সাথে ঝুলন্ত হয়ে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। বুঝাতে পারলাম না মনে হয়। আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে, এবার সদাচরণ নিজে বলছে। আল্লাহ বলছিলেন, এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। এবার সদাচরণ নিজে বলছে, আমি সদাচরণ বলছি আল্লাহর আরশ ধরে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে হবে তা একটা বাক্য বলেছি। সদাচরণ বাস্তবায়ন হবে কিভাবে? সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে। এবার শুরু করি অধীনস্থ লোক, চট করে চলে যাব, সময় শেষ। এক, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। মানুষ যখন আল্লাহর সাথে শরীক করে না, তখন মানুষ আল্লাহর সাথে সদাচার